বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আহমদ ফারুক জাহাঙ্গীর, গুটারিকর হাই স্কুল, সদর, সিলেট। আমি আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র টেন্স পড়াবো। গত ক্লাসে আমি তোমার টেন্সের উপর পাস্ট টেন্স শেষ করেছিলাম। আজকে তোমাদের ফিউচার টেন্স শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আগের টেন্সগুলি বুঝতে পেরেছ। আজকে তোমরা ফিউচার টেন্সে প্রবেশ করবে। তো আমি আজকে ফিউচার ইনডেফিনিট টেন্স এখান থেকে শুরু করছি। ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট টেন্সের চারটা নিয়ম, চারটা টেন্স আছে। পাস্ট টেন্সের চারটা, ফিউচারেরও চারটা। তো এখন আজকে ফিউচার ইনডেফিনিট টেন্স তোমাদের পড়াচ্ছি। ফিউচার ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা এরূপ হতে পারে, যেমন যে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, করবে, চলবে ইত্যাদি বুঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। যেমন বাংলা ক্রিয়াপদ যেগুলো আছে তার সাথে বে, বি, বা, ব এগুলি লাগালে আমরা দেখি ক্রিয়াপদের সাথে এগুলি যুক্ত করলে দেখা যায় কি আমরা সহজে চিনতে পারতেছি। তো এই টেন্সের সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে দিই, তোমরা সাথে সাথে লিখে নেবে। সংজ্ঞা: তাহলে দেখো, এখানে বলা হচ্ছে যে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, করবে, চলবে এরূপ বুঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। এই টেন্সের গঠন লক্ষ্য করো। গঠনটা আমি লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে লিখে নিবে। গঠন: সাবজেক্ট অনুযায়ী এই টেন্সের গঠন। সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ আমরা এখন এটা বলতে পারি, যেমন আমি খেলবো, আই শ্যাল প্লে। তো প্লে এখানে ভার্বের পরিবর্তন হয় নাই, তার সাথে আমার দেখে অক্সিলারি ভার্ব তোমার শ্যাল বা উইল এটা বসতেছে। আমি খাবো, আই শ্যাল ইট, সে আসবে, হি উইল কাম। আমরা এরকম আরো অজস্র উদাহরণ দিতে পারি। আমি পড়ব, আই শ্যাল রিড, তাহারা নাচিবে, দে উইল ড্যান্স। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট। তাহলে এগুলি তোমার সাবজেক্ট অনুযায়ী
তোমার শ্যাল বা উইল বসতেছে, সে আসবে, হি উইল কাম। এখানে হি থার্ড পারসন, হি এর সাথে উইল বসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে সাবজেক্ট অনুযায়ী আমরা এগুলি তার চিহ্নটা যদি মনে রাখতে পারি তাহলে এটা সমস্যা হবে না। এখন তোমাদের আমি সাবজেক্টের পর এটা সাবজেক্টের পরে শ্যাল বা উইল কীভাবে বসবে তার একটা টেবিল দিয়ে দিচ্ছি, তোমরা একটু ফলো করো, তাহলে শিখে ফেলতে পারবে। দেখো তোমরা, এখানে আমি বোর্ডের মধ্যে লিখে দিলাম সাবজেক্ট আই, ইউ, দে, উই, ইট, শি, হি, করিম একটা নাম আছে। এখন দেখা যায় আমরা সাবজেক্ট যদি আমরা সাবজেক্টের পর কী কী বসবে, শ্যাল উইলটা কীভাবে বসতেছে একটু দেখো। আয়ের সাথে শ্যাল, যেমন আই শ্যাল গো, আমি যাব। ইউ, ইউ এর সাথে উইল, ইউ উইল কাম, তুমি আসবে। দে, দে উইল গো, তাহারা যাবে। আবার এখানে আমরা দেখি উই শ্যাল, ইট, শি, হি, উইল, করিম উইল। তাহলে সাধারণ অর্থে আমরা এগুলা ব্যবহার করতে পারি। উই শ্যাল, ইট, শি, হি, উইল, করিম উইল, করিম উইল গো, করিম উইল কাম। এভাবে আমরা অজস্র ইংলিশের এই এই সাবজেক্টগুলা বা মূল ভার্বের সাথে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা কথাগুলো সহজে বলতে পারি। আমি খাবো, আই শ্যাল ইট, আমি খাবো না, আই শ্যাল নট ইট। তো এইভাবে এগুলি আমরা লিখতে পারি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং জিনিসটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে গেল। টেবিল থাকায় টেবিলের সাথে তোমরা এগুলো চিন্তা করো উদাহরণগুলি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। এখন আসো 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটার সঙ্গে থেকে আমরা বলতে পারি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে, চলিতে থাকিবে, করিতে থাকিবে, বা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, করবে, চলবে, এরকম যদি বললে তাহলে হচ্ছে না। হইতে থাকিবে, করিতে থাকিবে, চলিতে থাকিবে। তো বাংলা ক্রিয়াপদের শেষে কথাগুলা হইতে, করি, করিতে, এরকম কথাটা, অর্থাৎ কাজটা চলতে থাকবে, এরূপ বুঝাচ্ছে আর কি। তো এরূপ বুঝালে সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটার সংজ্ঞাটা আমি লিখে দিই।
আমি আবার রিপিট করছি, ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকিবে, করিতে থাকিবে, চলিতে থাকিবে, এরূপ বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এই টেন্সের গঠনটা লক্ষ্য করো। গঠন এই টেন্সের গঠন সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি, উইল বি বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো তোমরা এটা লিখে নাও। এখন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে আর একটু পরিষ্কার করে দেবো ধারণাটা। এখানে একটি উদাহরণ দিলাম, ফলো করো। আমি পড়িতে থাকিব বা আমি পড়তে থাকব। তখন আমরা বলতে পারি কি, সাবজেক্ট অনুযায়ী আমরা কি দিচ্ছি, যে সাবজেক্ট হলো আই শ্যাল বি রিডিং, তার স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি আই শ্যাল বি রিডিং। আই শ্যাল বি রিডিং। আরেকটা উদাহরণ দিয়ে দে, 2। সে খেলিতে থাকিবে। তাহলে আমরা এটা লিখতে পারি কি, হি উইল বি প্লেয়িং। তাহলে সে খেলিতে থাকবে, হি উইল বি প্লেয়িং। এইভাবে আমরা উদাহরণগুলি আরও বাড়াতে পারি। যেমন সে হাসিতে থাকবে, হি উইল বি লাফিং। আমি সাঁতার কাটতে থাকবো, আই শ্যাল বি সুইমিং। তাহারা নাচিতে থাকবে, দে উইল বি ড্যান্সিং। আমরা যাইতে থাকবো, উই শ্যাল বি গোয়িং। তো এইভাবে কথাগুলো দিয়ে বাক্যটা এক্সটেনশন করা যায়, আরও বাড়ানো যায়। কিন্তু প্রথম তোমাকে চিন্তা করতে হবে সাবজেক্ট অনুযায়ী কী বসতেছে, সেই দিকটা, ভার্বের সাথে কি বসতেছে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর তোমার বাক্য এক্সটেনশন হতে পারে বা এক্সটেনশন করা যায়। তো যাই হোক, এখন এটা আমি এটার সাথে পূর্বে যেমন টেবিল একটা দিয়েছিলাম, এটার সাথে একটা টেবিল দিয়ে দিচ্ছি। এটা ফলো করো, তাহলে তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, আই শ্যাল বি, পূর্বের যে চার্ট দিয়েছিলাম টেবিলটা, ওটার সাথে যেমন শ্যাল উইল যেভাবে বসে, এর সাথে শুধু যুক্ত হবে শ্যালের পরে বি বা উইলের পরে বি। আই শ্যাল বি, ইউ উইল বি। বোর্ডের দিক লক্ষ্য করো। এখন দেখো,
আই এর সাথে আই শ্যাল বি, ইউ উইল বি, দে উইল বি। উই এর সাথে উই শ্যাল বি, ইট, শি, হি উইল বি, কলি উইল বি। কলি উইল বি রাইটিং, কলি লিখতে থাকবে। তাহলে আশা করি তোমাদের এখন ক্লিয়ার হলো যে পূর্বেরটা যে টেবিল ছিল তার সাথে শুধু একটু সংযুক্ত হয়েছে শ্যাল বি, উইল বি। আর মূল ভার্বের সাথে আইএনজি আছে। কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটা ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা তোমাদের জানা আছে। আশা করি তোমরা এই দুটা টেন্স তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। তোমরা এইভাবে এটা অনুশীলন করবে। তারপরে আমরা আবার পরবর্তী আর দুটা রয়েছে, ওটা দিলে আমাদের টেন্স সমাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এগুলো তোমরা অনুশীলন করতে থাকো। তোমরা ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা, এই কামনা করি। এবং তোমরা নিয়মিত লেখাপড়া করবে, পাশাপাশি তোমরা এটা শেখার পরে সাথে সাথে লেখার চেষ্টা করবে। এই বলে আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থাকো।